রেডি হয়েছি, এক জায়গায় যাব। যাব করিমগঞ্জ রোডে পরে, মেন রোডের বাম দিকে পরে আর কি, জায়গাটার নাম মনে নাই। তো একটু জরুরি যাওয়া লাগে। তো সকালে আবার বৃষ্টি হয়েছে। সকালে বৃষ্টি হওয়াতে গাড়িটা নিয়ে বের হইতে চাইতেছি না, আবার গাড়িটা নিয়ে বের হইলে ময়লা হয়, পরিষ্কার করা লাগে। তো আবার চিন্তা করলাম যে একটু পরিষ্কার যদি করাও লাগে, তারপরেও মানে গাড়িটা নিয়েই যাই, কারণ গাড়ি ছাড়া আবার ভালো লাগে না। তো চলেন গাড়ি আহ, নিচে যা বাকি কথা হবে। তো নিচে চলে আসলাম। তো আপনাদের সাথে কথা বলতে বলতে গাড়িটা একটু ওয়ার্ম আপে দেই, কারণ আপনারাও যারা বাইক রাইড করেন, সবসময় সবসময় ওই গাড়িটা প্রথমে বের করার সময় স্টার্ট দিয়েই মানে গাড়ি নিয়ে বের হবেন না, রান করবেন না। কারণ 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত গাড়িটা স্টার্ট দিয়ে গরম করলে ইঞ্জিন অয়েলটা সমস্ত ইঞ্জিনে ছড়ায় এবং পার্টসগুলো ভালো থাকে। এটা করলে ভালো হবে আর কি, ভালো থাকবে। আমি সবসময় এটা অবলম্বন করি, এটা করি। তো আহ, গাড়ি স্টার্ট করে দেখলাম যে মিটারে মোবিল ইয়া অকটেন অনেক কমে গেছে। তো অকটেন ভরা লাগবে, 2 লাখ কমে গেছে। তো আমি যে জায়গায় যাব, অকটেন পেট্রোল পাম্প খুবই কাছে। তো এই ফাঁকে পেট্রোলটাও অকটেনটাও ভরে নিবো আর কি। তো চলেন, বাকি কথা হেলমেটের ক্যামেরায় হবে। বের হয়েছি, তো এক জায়গায় যাবো বলছি, এটা হলো গা বৌলাই, বৌলাই ইউনিয়নে পড়ছে। বৌলাই যাইতে বাম দিকে পরে রাস্তার, তো ওইদিকে যাব। তো দুইটা রাস্তার সামনে একটা ওই ডান দিকে একটা রাস্তা আছে, ওই সতাল হয়ে যাওয়া লাগে। আরেকটা রাস্তা আছে সোজা, ও সাতারপুরের রোডে। তো কোন রোডে যাবো বুঝতেছি না। সামনের ওই যে সাতারপুরের যে রুটটা, এটা এমনিতে কোনো প্যাকাদা নাই। আর ডানের যে রুটটা সতালের, এটা তো জানেনই কি অবস্থা। ও সামনে ওই যে এটা ঈদগাহ রুট, সামনে আবার যে সুলাকি ঈদগাহ মাঠ। তো উপমহাদেশের সবচেয়ে বড় বৃহত্তম ঈদগাহ ময়দান, এটা তো বলার অপেক্ষা রাখে না। সামনে পড়লো, একটু বললাম। তো এটা তো সবাই চিনেন হয়তো। এই হইলো দুই দিকে দুইটা রাস্তা, একটা ডান দিকে চলে গেছে, এটা হলো সতাল রাস্তা, এটা দিয়েও যাওয়া যাবে, আবার সোজা রাস্তায়ও যাওয়া যাবে। তো চিন্তা করতেছি সোজা রাস্তাটাই বেছে নিতে, কারণ সতালের রাস্তাটা বৃষ্টি হইলে পরে, ওই যে সকালে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হইলে পরে খুব খারাপ অবস্থা হয়ে পড়ে, মানে রাস্তা না নদী হয়ে পড়ে আর কি রাস্তা। তো একটা ভিডিওতে বোধ হয় দেখছেন আপনারা, ওই নদী পার হইতেছি এরকম। তো ওই রাস্তাটা অ্যাভয়েড করলাম। ওই সামনের গাছবাজারের রাস্তাটাই মূলত গাছ বাজারের রাস্তা দিয়ে যাওয়া শুরু করছি। তো ওই যে বামে, বাম দিকে মাঠ, মাঠ অনেক লম্বা মাঠ পার হইতেছি। সামনে, সামনের জায়গাটাকে বলে গাছ বাজার। অনেকেই যারা কিশোরগঞ্জের তো চিনে নেই, রাস্তা দেখলেই চিনবেন। এই যে কুকুর আবার সামনে এসে পড়ে, মাঝে মধ্যে রাস্তায় এসে পড়ে কুকুর। তো বৌলাই আবার বেশি দূরেও না, খুব কাছেই, কিন্তু বৃষ্টি হওয়াতে রাস্তা খুবই খারাপ হয়ে পড়ছে। বামের রাস্তায় খুবই কাছে হইতো, সরি ডানের রাস্তাটা খুবই কাছে হইতো। তো ডানের রাস্তাটা অ্যাভয়েড করে আসছি, রাস্তাটা ভালো না বিদায়। তো যে গাছ বাজার বলে এটাকে, এই যে সমিল গাছ, মানে আমার জানা নাই কি কি বারে জানি গাছের হাট বসে, ওই সময় তো ওই গাছের জন্য ওই টমটমে ভর্তি থাকে গাছ। রোড প্রায় অর্ধেকটাই ব্লক থাকে, চলাচলে অনেক বিঘ্ন ঘটে, অনেক কম। আজকে ওই যে সাইডে গাছ দেখতেছেন অনেক কম, বাজার ভাড়ার দিন না এই কারণে। তো এটা হলো গাছ বাজার, আমরা সবাই চিনি। তো
তো এই যে যে রুটে যাইতেছি এই রুটে আপনাদেরকে একটা জিনিস দেখানো যাবে। এটা সুন্দর একটা জিনিস, একটা ব্রিজ পার হইতে হবে। এই ব্রিজটা অনেক উন্নত মানের একটা ব্রিজ। আমাদের এলাকায় এরকম ব্রিজ খুব কমই পড়ে, অন্যান্য এলাকায় মনে হয় পাওয়াই যাবে না খুঁজলে। তো আমাদের এই ব্রিজটা পার হইতে হবে। তো এই ব্রিজটা খুব দূরে না, সামনেই আছে, সামনে ডান দিকেই পড়বে। তো এই যে দেখেন কতটুকু রাস্তা, আস্তে আস্তে দুইটা কুকুর পড়ে গেল সামনে। ইদানিং রাস্তায় কুকুর খুব বেশি ডিস্টার্ব করে, সামনে এসে পড়ে। কয়দিন আগে তো এক বিড়াল আমার ওই গাড়ির সামনের চাকায় পড়ে তো মোটামুটি অ্যাক্সিডেন্টই হয়ে পড়লো। হুট করে বিড়াল দৌড় মারে, কুকুর দৌড় মারে, সন্ধ্যার পরে আবার শিয়াল দৌড় দেয়। খুব সাবধানে গাড়ি ড্রাইভ করতে হয়। এই যে অবস্থা। তো এই রুটে আইসাও তো আর শান্তি হইলো না। এই যে সামনে মোটামুটি একটা ছোটখাটো হইলেও একটা নদী পড়ে গেল। তো কি আর করা, যেটার ভয়ে ডান দিকের রাস্তায় গেলাম না। তো এটাই পাইলো, করার কিচ্ছু নাই, যাওয়াই লাগবে। এটা ময়লাই হবে, কিছু করার নাই, বাসায় নিয়ে আবার পরিষ্কার করতে হবে। তো এই অবস্থা আর কি। রাস্তা মোটামুটি আগে পরে সবই ভালো। এই যে দেন আরেক কুকুর আসতেছে, নবাবরা তো চিন্তাই নাই গাড়ি কোন দিক দিয়ে যাবে। এই যে দেখেন আরেক কুকুর মানে অনেক ডিস্টার্ব, অনেক ডিস্টার্ব। তো যেটা বলছিলাম আর কি, আগে পরে রাস্তা অনেকটাই ভালো, মধ্যে একটু জায়গা একটু ভাঙা হওয়ায়, গর্ত হওয়ায় পানি জমে থাকে, এবং পরে গাড়ি যেতে যেতে আরো এই গর্তগুলো আরো বড় হয়। তো পানি থাকায় কোন জায়গায় বেশি গর্ত কোন জায়গায় কম গর্ত বোঝা যায় না। গাড়ি চলাচলে পরে এভাবেই অ্যাক্সিডেন্ট হয়। তো এই যে আমরা যে জায়গায় যাব অনেকটা কাছাকাছি আইসা পড়ছি। এই এলাকাটা আমার কাছে খুব ভালো লাগে। ওইটা সামনে এই গাছবাজার পার হইলে সাদারপুর এবং জঙ্গলবাড়ি। খুব একটা বড় রাস্তা না, তারপরেও মোটামুটি রাস্তা খারাপও না। বড় কোনো গাড়ি এই রাস্তায় ঢুকে না, এমনিতে টুকটাক অটো চলে, অটো, সিএনজি, হালকা পাতলা বাইক আসা যাওয়া করে। রাস্তাটা মোটামুটি ফ্রি থাকে বেশিরভাগ সময়। তো অনেকটা ভয় থাকে এই রাস্তায় চলাচলে, কারণ দুই পাশেই বাড়িঘর, ছোট ছোট বাচ্চারা সারাক্ষণই রাস্তার উপরে পাওয়া যায়। আর বাড়ি থেকে দৌড় দিয়ে আসা রাস্তায় বের হয়, এটা লক্ষ্যই করে না যে গাড়ি আছে বা গাড়ি চলাচল করে। তো এইগুলো হলো সমস্যা এই রাস্তায় চলে আর কি। এই যে দেখেন সামনে বাচ্চা কিভাবে দৌড়ে আসতেছে। এই রুটে হলো যানবাহনের চেয়ে ছোট পোলাপানের ভয়। আর বুঝতেই তো পারতেছেন এই একটা বাচ্চার শরীরে যদি লাগে তাহলে তো কিন্তু সব ড্রাইভারের দোষ। তো এই অবস্থা। রাস্তা মোটামুটি কাছে এসে পড়ছি ওই ব্রিজের। তো ব্রিজটা আপনাদের সাথে শেয়ার করব। ব্রিজটা খুব চমৎকার ব্রিজ, আপনারা দেখবেন। আর এর আগে এই অত্র এলাকায় যাদের বাড়ি ওরা তো সচরাচর দেখছেনই, আর যারা দেখেন নাই ওরা আজকে দেখতে পারবেন। আমরা অলরেডি চলে আসছি। তো ব্রিজ তো খুব ভয়াবহ অবস্থা। এই ব্রিজের ডান পাশে আরেকটা ব্রিজের কাজ চলতেছে। তো এই যে যে ব্রিজটার কথা বলছিলাম, অলরেডি এই ব্রিজের কাছে এসে পড়ছি। এই ব্রিজটা পার হব। তো একটা জিনিস, ওই যে ব্রিজের ডান দিকে আরেকটা ব্রিজের কাজ চলতেছে। তো ওই ব্রিজটা হইলে আমাদের মানে এই এত রিস্কে আর পারাপার হওয়া লাগবে না। আর এই ব্রিজটা দীর্ঘদিন ধরেই এই অবস্থা। যারা পারাপার হয় খুব মানে ঝুঁকি নিয়ে পারাপার হইতে হয়। আমরা যাইতেছি, দোয়া করবেন। এরপরে নিচে তো ময়লা পানি, শহরের যত ময়লা পানি আছে সব এটা দিয়েই ইয়ে হয়।
আর এগুলাতে দেখেন বাচ্চারা মাছ মারতেছে, বেশ কয়টা বাচ্চা মাছ মারতেছে। তো চলেন সামনের দিকে যাই, আরো কি পাওয়া যায় দেখি। আর ওই সামনের সতালের রাস্তাটা খারাপ থাকায় এই দিক দিয়ে আসতে হয়েছে। তো পার হয়ে পড়লাম ব্রিজটা। তো যেই জায়গার উদ্দেশ্য করে বের হয়েছি এই জায়গায় চলে আসছি সামনেই। তো আজকে এই পর্যন্তই থাকবো। আপনারাও ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।